চোদনা চোদনা রে পিঙ্কু, তুই ডাক্তারি পড়ছস তাই না? ওই 3rd ক্লাস রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছস। তোর দায়িত্ব হইতেছে মানুষের লেওরা দেখা। তুই লেওরা দেখবি, তুই আইন লয়ে কথা কবি না। ওকে, তবা কর, যা উঁচু করে আয়। ও হিন্দু আবার উঁচু করবি কেমনি? যা কে নিয়ে হন। তুই লেখছস কি? দর্শক আপনারা দেখেন কি লেখছে। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে একটা সেফ কান্ট্রি হিসেবে ঘোষণা করছে। আরে চোদ না, 2 আঙ্গুল বুঝলে এটাই হয়। এটা কেমনে কাম করে এটা আমার কাছ থেকে শেখ, কারণ লটা পড়ছি আমি, তুই না বাইনচোদ। ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো অনেকদিন ধরে চাইতেছিল যে কতগুলো দেশে সেফ কান্ট্রি হিসেবে ঘোষণা করতে, যাতে তাড়াতাড়ি করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফিনিশ করা যায়। এইসব দেশ থেকে বহুত মানুষ আসা শুরু করছিল ইউরোপিয়ান ইউনিয়নে। ওই মরক্কো, আলজেরিয়া, ওইসব দেশ থেকে সমুদ্রপথে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে। এর মধ্যে বাংলাদেশের দেশ থেকে অনেক মানুষ আওয়া শুরু করছিল। গত বছরের কথা এটা। গত বছরে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, এবং সেই হিসাবে ইউরোপিয়ান কমিশন এই কয়েকটা দেশ, 7টা দেশে সেফ কান্ট্রি হিসেবে তারা আইডেন্টিফাই করছে। কি করছে? আইডেন্টিফাই, শনাক্ত করছে। প্রসেসটা কি? এটা এখন ইউরোপিয়ান পার্লামেন্টে ইউরোপিয়ান মেম্বার কান্ট্রিগুলো দিয়ে পাশ করতে হবে। যতক্ষণ পাশ না করবো এইটা আইন হিসেবে বলবৎ কার্যকর হইব না। ভাই চুপ, আমার বিলে লাভ দিছে। এইটা পাশ করতে করতে 2026 জুন, বাইন চুপ, বুঝছস? ইটালির সরকার অলরেডি চাইছিল বাংলাদেশ এবং ইজিপ্টের থেকে যে মানুষরা তা করে খুব তাড়াতাড়ি ওই দেশ থেকে বাইর করে দিব, এটা কয়া যে ওইসব দেশে কোনো গণ্ডগোল নাই। কিন্তু ইউরোপিয়ান কোর্টের কিছু পলিসি আছে। ওই পলিসির মধ্যে একটা হইল যে যেই সকল দেশে মাইনরিটি অত্যাচারের মুখে পড়ব, বা যে দেশের সব জায়গা সেফ না, সেই জায়গায় কোনো মতেই এই সেফ কান্ট্রিকে ওইসব দেশে ফেরত পাঠানো যাবে না। এর মধ্যে বাংলাদেশ আর ইজিপ্ট অন্যতম। বাইন চট। আমেরিকা আর ব্রিটেন অলরেডি বাংলাদেশের যাওয়ার ব্যাপারে তাকে নাগরিক উপরে বিভিন্ন রকম সাজেশন আসছে, ট্রাভেল রেস্ট্রিকশন আনছে, যে একান্ত এমার্জেন্সি না হলে, অর্থাৎ এমার্জেন্সির মধ্যে সরকাররা পড়ে, সরকারের বিভিন্ন কর্মকর্তারা পড়ে, এমার্জেন্সিরা ছাড়া বাংলাদেশে যেন না যায়। ব্রিটেন আর আমেরিকা অলরেডি সেই সিদ্ধান্তে গেছে। বাইন চপ। বুঝছস? তাহলে বাংলাদেশ কোনো মতেই সেফ কান্ট্রি হিসেবে আলটিমেটলি পাস করবো না ইউরোপিয়ান পার্লামেন্টে, প্রশ্নই উঠে না। বাইন চপ। মাইনসের উল্টাপাল্টা বুঝাস কেন? হয় খানকির বলা। তোর কাম কি? কি কইছি প্রথমে? মাইনসের লেওরা টেস্ট করা। তুই ডাক্তার, আইনের ব্যাপারে কথা কবি না। তবা কর না, তুই তবা করো কেমনি? তুই তো একটা মুসলমানই না, আকাটা করিবা তুই জামা দিক। ইউরোপিয়ান কমিশনের এই হিসাবটা আসলে 2023 সালের। সেই হিসাবে এটার হিসাবটা শেখ হাসিনার আমলের, এই সেফের আইডেন্টিফিকেশন হিসাবটা। কিন্তু বাইন চোখ বর্তমানে এই হিসাব উল্টে গেছে। বাইন চোখ এটা ইউরোপিয়ান পার্লামেন্টে পাশ হইব না, কারণ বাংলাদেশের মাইনরিটিরা এবং জায়গায় জায়গায় সন্ত্রাস চলতেছে। বাইন চোখ মানুষের ধোকা দেশ।